রূপকথার কাহিনী, অদম্য জেদে রূপকথার কাহিনী নদিয়ার গাংনাপুরের দেবজিৎ ভদ্র, যিনি সামান্য একজন পেশায় ছিলেন অ্যাম্বুলেন্স চালক, বর্তমানে শ্রীহরিকোটা ইসরোতে যোগ দিচ্ছেন টেকনিশিয়ান বি পদে। হ্যাঁ, এমনই তার সাফল্য উঠে এসছে। সফলতার পিছনে সবার উপরে ছিল ভগবানের আশীর্বাদ, তারপরে মা বাবা, বাড়ির সবাই, তারপরে কোচিংয়ের আমার বন্ধু বান্ধব যার সাথে আমরা পড়াশোনা করতাম। আমার বিশেষ করে একটা বন্ধু ছিল, তাদের সাথে কম্পিটিশন করে পড়াশোনা করতাম। ওই এতদিনে এত পাতা পড়তে হবে, এই বৃত্তান্ত এই বই আজকে শেষ করতে হবে, কম্পিটিশনে করেই মোটামুটি আজকে একটা জায়গায় এসেছে। 12 ঘন্টা অ্যাম্বুলেন্স চালানোর পর তিনি একেবারেই পড়াশোনা করতেন। একবার নয়, দুবার নয়, বেশ কয়েকবার পরীক্ষা দিয়ে অবশেষে তিনি পাশ করেছেন এবং যোগ দিচ্ছেন সেই ইসরোর টেকনিশিয়ান বি পদে। অনেকবার পরীক্ষা দিয়েছি, প্রায় 5-6 বারের ফেলিওরের পরে এবার হয়েছে। একবারে সফলতা আসেনি, প্রতিবার কোনো না কোনো কারণে বাদ হয়ে যেতাম। শেষ বেশ এই বছর আমি অ্যাপয়েন্টমেন্টটা হাতে পেয়েছি। নদিয়ার গাংনাপুরের দেবজিৎ ভদ্র পরিবারে এখন আনন্দ উচ্ছ্বাস। চন্দ্রযান 2 তারপর থেকেই তার মধ্যে জেদ চেপেছিল যে এই ইসরোতে সে চাকরি করবে, আর সেই অদম্য জেদই তাকে একেবারেই সাফল্যের শিখরে নিয়ে গেছে। এটা আমার স্বপ্ন ছিল ঠিকই, সেটা তোমার হচ্ছিল ওই চন্দ্রযান ছাড়ার পরের থেকে মনে একটা চিন্তা এসেছিল যে এমন একটা জায়গা যেখানে ভারতের বিশাল সুনাম হচ্ছে, সারা পৃথিবী ভারতকে দেখছে। সেই তারপরের থেকে আমি আস্তে আস্তে এটার বিষয়ে পড়াশোনা শুরু করি। আমি পেশায় একজন অ্যাম্বুলেন্স ড্রাইভার, শক্তিনগর ডিস্ট্রিক্ট হাসপাতালে চাকরি করতাম, সরকারি অ্যাম্বুলেন্স চালাতাম। সেখান থেকে 12 ঘন্টা ডিউটির ফাঁকে বাড়িতে এসে পড়াশোনা, কোচিংয়ে গিয়ে পড়াশোনা, আর ডিউটিগুলো যখন ডিউটি থাকতো না তখন সেই টাইমে পড়াশোনা, এগুলো করতাম। করে লাস্টে এই বছর সিলেকশন পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট লেটার এসেছে। খুব শিগগিরই সে যোগ দিচ্ছে এই পদে, তাই খুশি ভদ্র পরিবারে নদিয়ার গাংনাপুরে। ভালো তো লাগছে, এবার চেষ্টা করতে হবে ওই ডিপার্টমেন্টে ঢুকে আরও ভালো কিছু করার, আরও উন্নতি করার। যতটা চেষ্টা পারবো আরও উন্নতি করতে, আমি যেন ইসরোর জন্য অল্প কিছু হলেও নিজের অবদান রাখতে পারি, এটাই। নদিয়া থেকে সুমন মজুমদারের রিপোর্ট, নিউজ টাইম।